দুই ঈদ ছাড়া বলে কোনো ঈদ নাই। এটা কোন কিতাব আছে? এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত। আসলে এরা দাঁত নাই। ঈদে মিলাদুন নবী এটা কোরআন হাদিসে নাই, কোথাও নেই। আব্দুল মালিক সাহেব একটা কথা বলবেন আর তার কথার কাউন্টার দিয়ে কেউ সামনে দাঁড়াবে, এমন কোন টুপিওয়ালা আছে আমার মনে হয় না। বিয়ার মতো করে আনন্দ করতে হইব, ঈদুল ফিতর মধ্যে সেমাই রানতে হইব, ঈদুল আজহার মধ্যে গরু কুরবানি করতে হইব, আনন্দ করতে হইব, এ খাওয়ানো রানতে হইব, মুরগি জব করতে হইব। এটা কোন কিতাব আছে? এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত। আসলে এরা দাঁত নাই। কি নাই? দাঁত নাই। এই জন্য বেদাত বেদাত কয়, বেদাত বেদাত কয়, বেদাত বেদাত কয়। এগুলা কি দলিল লাগে মিয়া? মাহফিল হইব, এই আনন্দে ঘরে মুরগি আনছেন, পুরো পোলাও কুরমা রানছেন, জামাইরে দাওয়াত করেছেন, জিরে কইছি কই কইছি আইস না, একটা মাহফিল জন্য ওলাতে আইব, জামাইরে লই আইব, রস না মানে নাত্রী লই আস না, লই আসে পোলাও মুরগি পোলাও কুরমা কইরা সুন্দর করে খাওয়ার আয়োজন করছে। আর ঈদের মতন নতুন নতুন জামা ভইরা সেন্টেন দিয়ে মাহফিল আইতাছেন, একটা ঈদের মতো লাগতেছে। এটা কি দলিলের দরকার আছে? এরা মনে করছে ঈদ মানি বুঝে একবার আল্লাহর দাও বান্দা দাও ঈদ, এ সই তাকবীরে ঈদুল ফিতর পড়তে হইব, সই তাকবীরে ঈদুল আজহা পড়তে হইব। কয় দুই ঈদ ছাড়া বলে কোনো ঈদ নাই। এগুলা কি কোনো কথা হইল? এটা কি কোনো কথা হইল? একটা কথা মনে রাখবেন, ঈদুল ফিতর ঈদুল আজহা হলো আমলের ঈদ, আর ঈদে মিলাদুন নবী হলো সার্বক্ষণিক ঈমানের ঈদ। কারণ ঈদ আমার নবী যদি না হইতো, নবীরে যদি না পাইতাম, ঈদুল ফিতরই তো পাইতাম না। তাহলে ঈদেই তা সেইটা, ঈদই তো ঈদা। এরা বুঝে না, বুঝে না, বুঝলে বুঝ, না বুঝলে অবুঝ। তবে একটা কথা, বুঝলে শরবত, না বুঝলে মুসিবত। বুঝলে শরবত কইছি, দলিল আছে না? বুঝলে শরবত কইছি, দলিল আছে না? সাকাহুম রব্বুহুম শরাবান তহুরা। হাউজে কাউসার পাইব কে? নবীরে জানলে, চিনলে, বুঝলে। এজন্য কইছি বুঝলে শরবত, না বুঝলে মুসিবত। কি কইছি? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। নবীরে না চিনলে, না বুঝলে জাহান্নামের আগুন আছে, এই আগুনটা একটা মুসিবত। তাহিরিরে দরব ও তুই সুজা বন বেরের ভোলাডা, ও তুই সুজা কত তুফান আমার উপরে আয়ে। আমি কি ডরাই না বেড়া? আমি কি ডরাই না বেড়া? তবে ভালোবাসি, ভালোবাসা ধৈর্য রেখেন। আমার ভালোবাসাটা দুর্বলতা নয়, আপনাকে আমি শ্রদ্ধা করি, এটা আমার পারিবারিক শিক্ষা। আমার কি শিক্ষা? এখনো বলতেছি ভাই রে, আর ঠেলাঠেলি না কইরা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা সবাই জানাই দেন, 12 রবিউল আউয়াল আমরা মাঠে নামছি, আমরা এমন নবী পাইছি যিনি রাহমাতাল লিল আলামিন। তো এটা কি দলবদ্ধভাবে পৃথিবীর মানুষ আমরা জানাইতাম পারি না? কত শুকরানা মাহফিল করে, কত জায়গা কত মিটিং মিছিল করে, হিত্তা যায় যে জায়গা। আর আমরার মিলাদুন নবী, নবীর মহব্বতের আগমনে, আমরা নবীর আগমনে জুলুস করব, এটা কি বেদাত হবে? কে চিন্তা আব্দুল মালিক সাহেব আলেম ছাড়া কেউ জানতো না, কিন্তু এত গোপন থাকার কারণে আল্লাহ এমন জায়গায় নিয়ে গেছেন যেখানে যাইতে আমার মতো বান্দার 50 বছর লাগবে। আল্লাহ কোথায় টান দিয়ে নিয়ে নিছেন। তিনি এই রবিউল আউয়ালের বয়ানে সম্ভবত বলছেন যে ঈদে মিলাদুন নবী এটা কোরআন হাদিসে নাই, কোথাও নেই। আব্দুল মালিক সাহেব একটা কথা বলবেন আর তার কথার কাউন্টার দিয়ে কেউ সামনে দাঁড়াবে, এমন কোন টুপিওয়ালা আছে আমার মনে হয় না। কিন্তু কি দেখি আউযুবিল্লাহ পারে না, এরকম কিছু টুপিওয়ালারা তাকে নিয়ে যে সমস্ত অশালীন শব্দ তার শানে ব্যবহার করছে, যা ভাষায় বলার মতন। একজনে চ্যালেঞ্জ দিয়ে দিছে, ক্যানভাসারের চ্যালেঞ্জ দিতে কি টিকিট লাগে না? যারা ওই রাস্তায় ক্যানভাসারি করে ঔষধ বিক্রি করে, এরা তো সেকেন্ডে সেকেন্ডে চ্যালেঞ্জ দেয়। আবার উম্মতের মনের সন্দেহ দূর করার জন্য, ফিতনা কমানোর জন্য হযরতুল আল্লাহ মুশতাকুন নবী দামাত বারাকাতুহুম তিনি চ্যালেঞ্জ গ্রহণও করেছেন। আমরা তো আসলে ফিতনার কথা কম বলি না, আমাদের সামনে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর উপরে ভরসা করে বলছি। কোন বাতেল দাঁড়ায়া দুই কথা বলবে কোরআন হাদিস থেকে সাহস নেই, আসবে পরে সাহসী হবে না। এ যাবৎ যত আমাদের সাথে, আমাদের মুরব্বীদের সাথে বসাবসির তারিখ হয়েছে, সময় মতো একজন আয়নায় পালায় গেছে, কিন্তু এর দ্বারা ফায়দা হয় না উম্মতের, বরং বাতেল সে আরো কঠোর বাতেল হয়ে যায়। এ ঠগলে ওখানে আমি জিততে গেছি, তো এই বেলাজার সাথে কে তর্কে জড়াবে? বাকি হলো কথা, মাধুর্যতা, শালীনতা, ভদ্রতা, নম্রতা, একটা লাইনে নিয়ে আসা উচিত এবং এই কথা অন্তরে রাখা উচিত। এখন একটা কথা বলার আগে 1000 বার চিন্তা করি যে আমার কোনো কথা জানো উম্মত আমার থেকে শিখতেছে, কারণ নবী পাবে না, সাহাবায়ে কেরাম পাবে না। এ জাতি আলেম থেকে শিখবে, আলেমের ব্যবহার কেমন। সাধারণ আপনারা আলেম না, আপনাদের একটা কথা
বলার বাচন ভঙ্গি আর আলেমেরটা কি এক হবে? এটা উচিত চিন্তা করা। আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেকটাই কম, সব আলেমদের মজলিসটাই অনেক কম, আমার ধারণা মতে অনেক কমে গেছে। টুকটাক যা আছে এটা থাকার পেছনে কারণ হলো এদের মধ্যে আল্লাহর ভয় তাকওয়া নাই এবং আল্লাহর খাস ওলিদের কোনো নজর নাই, সোহবত নাই, এ কারণে এগুলো হচ্ছে। আমি তো একটা বয়ান থেকে নামার পরে একটা শব্দ যদি আমি ভুল বলি, তা আমার বয়ান তো আমি অল টাইম শোনার চেষ্টা করি যে আমার কোনো শব্দ চাউনও যদি দেখছি এই শব্দটা একটু কেমন যেন লাগতেছে, তাহলে এই কথাটাকে আরো নরম শব্দে বলা যায় কিনা, আমি এতটুকু ভাবতে থাকি।